আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। আমি সবসময় ট্রাই করি বারান্দা থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করার জন্য, কারণ হচ্ছে বারান্দাতে যেহেতু ফুল গাছ আছে, প্লাস হচ্ছে বাহিরের ওয়েদারটা দেখা যায়, সো এই জন্যই আর কি ট্রাই করি। আর এখানে আমার ফুল গাছগুলো আছে। আর এই যে আম্মু একটা পুঁইশাক গাছ যে লাগিয়েছিল ওইটা বড় হয়ে যাচ্ছে। তারপর মরিচ গাছে অনেকগুলো কলি হয়েছে, মরিচ হবে এই জন্য। আর এখানে জবা ফুলে মাশাআল্লাহ অনেকগুলো জবা ফুল এখন গাছে আছে, কলিও আছে। এই টাইমে জবা ফুলের সিজন তো এই জন্য। আর আমাদের যেটা পিঙ্ক কালার জবা হয় ওইটাই একদম কম হয়। এই দেখেন ওইটা ওই পাশে একটা জাস্ট কলি, মানে এই গাছটার মধ্যে তো জাস্ট আমরা জানি এই কালার জবাটাই হয়, কারণ আমরা যাদের থেকে এই গাছের ডাল ভেঙে নিয়ে আসি আর কি, ডাল আর কি, তাদের ওইখানে হচ্ছে এই কালারটাই জাস্ট হয়েছে। আমি এক্সাম দিতে যেয়েও দেখলাম জাস্ট এই কালারটা, বাট আমাদের কেন এই কালারটা হয়েছে এটা আমার মাথায় ধরতেছে না। আমার আম্মু কালকে বলতেছিল যে আমাদের এই কালারটা কেমনে হয়েছে। আর যাই হোক, এই যে গোলাপ ফুলগুলো ঝরে নষ্ট হয়ে গেছে, এরকমই একটা জিনিস বেশি দিন অবহেলিত হতে থাকলে, না সরি এটা কেমনে বলি, কারণ এটা তো অনেক দিন হয়ে গেছে, এই জন্য একটা জিনিস বেশি দিন থাকে না, এটাই আস্তে আস্তে ঝরে যায়, এই জন্য এটা ঝরে গেছে। এক সময় ভালোবাসাও বেশি দিন থাকে না, ওটা ঝরে পড়ে যায়, মানে সেম একটা অবস্থা, একদম নষ্ট হয়ে গেছে, এখন ঝরে পড়া বাকি। আর এখানে আমাদের আরও গাছ আছে, এই তো এই বারান্দাতে এরকমই গাছ। এখন যদি ইন ফিউচারে আরও গাছ আনা হয়, সো সুইট। দেখেন মা ছেলে যাচ্ছে না মেয়ে জানি, সো সুইট মাশাল্লাহ। আর আম্মু হচ্ছে এখন এই ফুল গাছের ফুলগুলো কেটে দিচ্ছে, এই জন্য আম্মু হচ্ছে কেটে এগুলো ফালাই দিবে, কারণ এগুলো যেহেতু অনেকদিন হয়েছে এখন নষ্ট হয়ে গেছে, আবার হবে এই অবস্থা। আর আপনাদের ওইদিকের ওয়েদারটা কেমন, প্লাস হচ্ছে বৃষ্টি হয়েছে নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের এখানে কালকে একটু বৃষ্টি হয়েছিল 10-15 মিনিটের মতো, তারপরে আমাদের এখানে আর বৃষ্টি হয়নি, প্লাস হচ্ছে আরও গরম লাগতেছে। আবার মিঠু হঠাৎ করে ডাকতেছে কেন, মিঠু, এই মিঠু, 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 ডাকলে বুঝে যে ওদের এই মিঠু বলা হচ্ছে, কারণ তাকায়। মিঠু, 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 কি, ও মিঠু, আর মিঠু, এই যে মিঠু, তুমি খাওয়া দাওয়া করছো মিঠু? তোমাকে পেয়ারা দেওয়া হয়েছে নাকি আপেল? আপেল, ও পেয়ারা তো নাই। পেয়ারা কালকে আমার ভাইয়া খুঁজছে, কিন্তু পেয়ারা হচ্ছে একদম বাজারের আশেপাশে কোথাও নাই। কি যে অবস্থা, পেয়ারার কি হয়েছে এটা তো আর বলতে পারছি না, সিজন নাই এখন পেয়ারার, এই জন্যই এই অবস্থা হয়েছে। দেখেও সবাই মাশাল্লাহ বলবেন। এখন মোটটা মানে ছেলেটার ভালো আছে এই জন্য কথা বলতেছে। মেয়েটা তো কোনো দিনও একটা সাউন্ড করে না এখন, আর আগে করতো, এখন কি যে হয়েছে আর কি করে দেখেন, লাফালাফি করতেই থাকে, মেয়ে হয়ে এত দুষ্টামি করে। ছেলেটা তাও ভালো আছে, ছেলেটা ডাকলে একটু বোঝা ট্রাই করে, আবার যে আসতেছে দেখার জন্য কে ডাকে, সারাদিন হাঁটাহাঁটি করে। এই তো কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর লাগতেছে দেখতে এখন ভিডিওতে, হা হা হা, কি সুন্দর লাগছে মাশাল্লাহ বলবেন। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেন সাবস্ক্রাইব করেন না, লাইকও করেন না, ভিডিও দেখে দেখে চলে যান, একটা লাইক একটা সাবস্ক্রাইব করলে কি সমস্যাটা বলেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখতে থাকুন আমি কি করি না করি সব কিছু শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে। ব্লগ ভিডিওটি এই পর্যন্তই থাক, আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এখন হচ্ছে আমি চাটা গরম করতেছি, আমরা চা খেয়ে ফেলছি, আমি ওটা শেয়ার করে নিই আপনাদের সাথে। এখন আমার ভাইয়াদের জন্য চাটা গরম করতেছি। ঘুম থেকে উঠেছি তো অনেক টাইম হয়ে গেছে, বাট কিছুই শেয়ার করা হয়নি আর আপনাদের সাথে। আমার অনেক কাজ বাকি, দেখেন বারান্দাটার কি অবস্থা হয়েছে, এগুলো সব ক্লিন করতে হবে, সব কিছুই করতে হবে, যেহেতু আজকেও গেস্ট আসবে বাসায়, সো কাজ একটু ভালোভাবেই করতে হবে। আর এখানে আমার কে আছে বলেন তো, মিঠু, আর মিঠু, মিঠু, এগুলা কারা? ফকি, ফকি, মিঠু, আর মিঠু। যখন ওদের ইচ্ছা হয় তখন ডাক দিলে কথা বলে, আবার যখন ইচ্ছা হয় না তখন সারাদিন ডাকলে আর কথা বলে না। এটাই হচ্ছে সব থেকে খারাপ একটা সাইড ওদের।
যাই হোক, আমি এখন চাটা গরম করি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আর, এই জন্য ক্যামেরাটা অন করেছি। আর আমার ব্লগ ভিডিওটি আমি স্টার্ট করেছি এখন, পরে হচ্ছে আমি ইন্ট্রো নিব, তারপরে ওইটা আবার পরে এটার সাথে অ্যাড করে দিতে হবে, কিছু করার নেই, কারণ আমি উঠে টিভি দেখতেছিলাম, আমি হচ্ছে আর কোনো কিছু করিনি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। সকালের নাস্তা গরুর মাংস আর পরোটা, ভাইয়া পরোটা নিয়ে ছিল, সবাই খেয়ে ফেলছে, পরে মনে করলো যে একটু শেয়ার করি, একটু শেয়ার করা হয়নি, এই জন্য এখন শেয়ার করতেছি। আর আমি এখান দিয়ে আমার পাখিগুলোকে শাক দিয়েছি গোসল করার জন্য, ওইটাও শেয়ার করি আপনাদের সাথে। এই শাক দিয়েছে, এখন দেখা যাক ওরা গোসল করে কিনা। এখন তো গোসল করতে চায় না শাক দিলে, এখন দেখি তারপরে। এই তো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ব্লগ ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ওদের দেখে সবাই একটু মাশাআল্লাহ বলে দিয়ে। দেখি কী করে, আমি একটু থাই রান্নার দিকে তো হচ্ছে আমার সব কাজ ডান। আমার ভাইয়ারা আবার একটু বাইরে গেছে ওর ফ্রেন্ডকে আনার জন্য। আর এখানে বারান্দাও পুরো ক্লিন করেছি, কিন্তু শাক দিয়েছি নিচের জন্য একটু ময়লা হয়েছে। আর এখানে যে ওরা সবাই আছে ওদের মতো, যাই হোক ওদেরকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। আর আমি ঘরটা সব কিছু মুছে একদম সব কিছু আমাদের সব কাজ ডান করছি আর কি। এই যে সব কাজ ডান, রান্না বাড়াও ডান। আমি রান্নার বাড়াগুলো পরে শেয়ার করছি। এখানে রোস্ট আছে, তারপর ডাল রান্না করা হয়েছে, আরও কী কী বলতে পারছি না, আমি পরে শেয়ার করবো। মানে এখানে কী কী আছে সেটা আমি বলতে পারছি না। আর এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, গরুর মাংস আছে এখানে, তারপর এখানে পোলাও আছে, পুরো ঘোলা হয়ে গেল। এই তো আজকের রান্না বাড়া। আর আমি সব কিছু একদম ডান করছি, বারান্দা সব কিছু ক্লিন করা ডান। আর এই যে আমি একটু বারান্দাতেও আসলাম, কারণ সব কিছু যেহেতু ডান আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম। আর এখানে আমার টিয়া পাখি আছে, কী করে ওরাই ভালো বলতে পারে, খাবে মেবি, থাক খাওয়া দাওয়া করুক, ডিস্টার্ব না করি ওদেরকে। আর এই অবস্থা। আর রোদ হচ্ছে একটু কমই, কিন্তু রোদ কম থাকলে কি হবে, তাপ আছে না একটা গরমের, ওই তাপটা ঠিকই আছে। আর আমি ফ্রেশ হয়ে এই জন্যই একবারে ভিডিওটা অন করেছি, কারণ গরম লাগতেছে যেহেতু, এই গরমে ভিডিও তেমন করতেও পারবো না, ফ্রেশ না হলে এই জন্য আগে ফ্রেশ হলাম, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি তো সব কিছু কমপ্লিট করেছি, এমনি আমার কালকে থেকে যেহেতু এক্সাম দিতে যাইতে হবে, দেখা যাক কি হয়। কালকে থেকে এক্সাম দিতে কী করে যে এক্সাম দিব না কি থেকে দিব বুঝতে পারছি না। আর এখানে আমি আবার রান্নাঘরও পুরো ক্লিন করেছি একদম, আম্মু রান্না বাড়া করছে, পরে আমি তার আগেই ক্লিন করে দিয়ে গেছি যখন এই দুইটা জাস্ট বাকি ছিল। এই তো আজকের মতো এই পর্যন্তই, রান্না বাড়া এগুলো ছিল, এগুলোই ভাবলাম আগে শেয়ার করি, তারপর পরে শেয়ার করবো বাকি জিনিস। আর বেসিনটা হচ্ছে ক্লিন করেছি, এ দেখেন বেসিনটাও ক্লিন করা ডান। আমি গামছা দিয়ে চুলটা ধুমধাম দিয়ে বেঁধেছি। আমার চুলের কালারটা না এত বোঝা যায় না, মানে এখানে এই তো অবস্থা। বেসিন টেসিনও ক্লিন করা ডান। আর আমার মেহেদির কালারটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন, মেহেদির কালারটা আস্তে আস্তে হইতেছে। এইখান দিয়ে একটু মশা দিয়েছিলাম এই জন্য একটু কেমন জানি, বাট মেহেদির কালারটা এখন হচ্ছে। আর এখানে আমার মাছগুলো আছে, এখানে আমার মাছগুলো। আর এই যে সোফা টোপা সব কিছু ঝাড়া টায়রা সব গুছায় রাখছি, এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এখানে হচ্ছে খাবার, এগুলো সব রেডি করা হচ্ছে, আমি আপনাদের সাথে পরে শেয়ার করতেছি কী কী রান্না করা হয়েছে। অল্পই, মানে বেশি আইটেম করা হয়নি আর কি, টুকটাক আইটেম করা হয়েছে। এখানে রোস্ট আছে, ডাল আছে, আর এটাতে গরুর মাংস, যে আগের যেটা ছিল ওটা আছে আর কি। আর আজকে তো রান্না করেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমি।
ভাতও আলাদা রান্না করেছে, যে ভাত খাবে ভাত আর যে পোলাও খাবে পোলাও। আম্মু হাত দিয়ে দিচ্ছে, আমি সেন্সে ঠিকই বাট ভুলে। যাই হোক, দেখ আম্মু, আমি পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। এই যে আজকের আয়োজন হচ্ছে এগুলোই, কারণ বেশি আইটেম করেনি আম্মু। আর এখানে যে গরুর মাংসটা এখনো হচ্ছে, এটা হচ্ছে আজকে যেটা রান্না করতেছে গরুর মাংস, আর আগেরটাও আছে এই। আর এখানে যে পোলাও আছে, ভাতও রান্না করছে, পোলাও রান্না করছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন চা খাচ্ছি, মানে অলরেডি খাওয়া শেষ আর কি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সন্ধ্যায় তো আর ভিডিও করাই হয়নি, একটু ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এই অবস্থা। আমি আবার গাছে পানি দিব, একটু আপনাদের সাথে শেয়ার করবো। আমি আবার একটু ঘুমাইয়াছিলাম, অনেক টাইম ঘুমাইছি আমি ভালোই। পরে ঘুম থেকে উঠে আবার আমি একটু ডিনার করছি, সরি ডিনার বললাম কেন, মানে লাঞ্চ করেছি আর কি। নাস্তার টাইমে লাঞ্চ করেছি। সো তারপর আবার এখন চা খাচ্ছি, মাথাটাও ব্যথা করছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আম্মু গাছে পানি দিচ্ছে। এখন এই গাছে পানি দিলেই হচ্ছে বারান্দাটাও ময়লা হয়ে যায়। যাই হোক, আম্মু পানি দিচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের কাছে মানে সাথে তো কিছুই শেয়ার করা হয় না এইসব বিষয়, মাঝে মধ্যে ভুলে যদি একবার ভিডিও অন করে ফেলি তখন জাস্ট শেয়ার করি, এই জন্য ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এই ফুল গাছটা তো শেয়ার করেছিলাম, এই ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে এখন দেখতে। এই অবস্থা। আর আমি কালকে থেকে 3 দিন যেহেতু আমার স্কুলে যাইতে হবে, আমি কিভাবে ভিডিও করব কিংবা কী করবো আমি নিজেও বলতে পারছি না। বাট আমি অলওয়েজ ট্রাই করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, কিংবা ভালো একটা ভিডিও শেয়ার করার, যতটুকু পারি সবটা দিয়ে ট্রাই করবো আর কি। আর এখানে বারান্দার অবস্থা খুবই খারাপ, অনেক জামা কাপড় দিয়ে রাখছে। আর এখানে আমার পাখিগুলো আছে। এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি একটু বসে থাকি এখন, কারণ আমার অনেক মাথা ব্যথা করতেছে, প্রচুর পরিমাণ মাথাটা ব্যথা করতেছে। পরে আবার শেয়ার করব। আম্মু ডিম ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমাদের যে গেস্ট তারা কেউ গরুর মাংস খাবে না, তাদের গরুর মাংস খেতে খেতে রুচি ফিরে গেছে, মানে রুচি শেষ আর নাই গরুর মাংসের প্রতি, এই জন্য ডিম ভাজতেছে ওদের জন্য। ওরা ডিম ভাজা, তারপর ডাল এগুলো দেখাবে। আবার করলাও ছিল ফ্রিজ, ওইটা আমি নিয়ে আসি, আমার এটা মনে পড়লো মাত্র, যে তোরা গরুর মাংস খেতে চাচ্ছে না ওদের জন্য আর কি। আর এখানে করলা যা আছে 2 জনের নর্মালি হয়ে যাবে। তো 2 জন যদি বেশি করে নাও তাহলে আর কি পারফেক্টলি হবে। আর যদি 3 জনও খেতে চাই ওটাও খেতে পারবে জন্য। আর যে অবস্থা দেখেন এখন, কি যে একটা বিপদ হবে এটাই চিন্তা করতে, আল্লাহ ভরসা। আর ডিম ভাজতেছে। আম্মু বলছিল কালকে যদি যাইতে না হইতো আম্মুর স্কুলে, তাহলে আম্মু ভর্তা বানাইতো অনেক রকমের, বাট এখন তো যাইতে হবে, কিছু করার নেই। আর এখানে মাছগুলো আছে। পানিটা দেখছেন কয়দিনই খোলা হয়ে গেছে, এই জন্য শেয়ার করে প্রতিদিনই দেখেন কী একটা অবস্থা। কি বলবো, ভালো লাগে না কিছু। এখন রাত বেজে গেছে 11টা, দেখছেন 11টা 1 বাজে। ওরা এত লেট করে আসছে, ওদের মানে ভাইয়া আবার কাজে গেছিলো ওইখানে, আবার আমার ভাইয়ার সাথে আমার ওই ভাইয়ারাও গেছিলো আর কি, সবাই একসাথে ছিল। তো ওরা মাত্রই আসছে, এই জন্য ওদের জন্য ডিম ভাজতেছে। এখন ওরা মাংস খেতে চাচ্ছে না, তারপরে যদি মাংস একটু খাবে, যার যেটা ইচ্ছা, তাও ডিম ভেজে দিচ্ছে, সাথে করলা ভাজিটাও গরম করে দিবে। আর ডাল আছে যেহেতু। এই আমার পাখিগুলোকে দেখো সবাই মাশাআল্লাহ বলবেন। আর তাড়াতাড়ি শুয়ে পড়া ট্রাই করছিলাম, বাট হয়নি, 12টা 1টা বেজে যাবে ঘুমাইতে। কালকে সকালে আবার যেতে হবে। প্যারা এমনি তো প্যারা হচ্ছে জার্নিংটা, বাট বেশি প্যারা লাগছে না, কারণ হচ্ছে যেহেতু মানে আমার এক্সাম প্র্যাকটিক্যাল হবে, সেটা তো প্যারা নাই, চিল। এই অবস্থা আজকের। মেহেদির কালারটা তো বোঝা যাচ্ছে না এমনি, বাট এখানে দেখেন সুন্দর হয়েছে কালারটা এখন। আর আম্মু এই যে ডিমটা ভাজতেছে, সব কিছুই ঘোরা প্যাচে শেয়ার করা হচ্ছে। আর
আর গরুর মাংস দেখেন পুরাটা একদম ভরাই আছে, যতটুকু রান্না করছে একটু জাস্ট কমছে না। আবার পোলাও কতগুলো আছে, ওরা কি করবে ওরাই জানে। দেখি 1 মিনিট। আর এখন হচ্ছে আমি একটু বারান্দাতে আসলাম। আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।